আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 7.1-এর 108 নাম্বার পৃষ্ঠা থেকে 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার এবং 16 নাম্বার অঙ্কের সমাধান করা শিখব। তো শুরুতে আমরা 13 নাম্বার অঙ্কটি সমাধান করব। এর জন্য 13 নাম্বারে যে সমীকরণটি দেওয়া আছে সেই সমীকরণটি উঠিয়ে নিব। দেওয়া আছে বলে আচ্ছা, 5x/7 প্লাস 4/5 ইকুয়াল x/5 প্লাস 2/7 এই সমীকরণটি দেওয়া আছে আর এই সমীকরণটি সমাধান করতে হবে। তো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে চলক আর ধ্রুবপদগুলা চিনতে হবে। তো চলক কোনটা? 5x/7, x/5 এটা হচ্ছে চলক, এটাও চলক। আর ধ্রুবপদ হচ্ছে 4/5 এবং 2/7 এটা হচ্ছে ধ্রুবপদ। তো যেহেতু আমাদের এখানে সমাধান করে এক্স এর মান বের করতে হবে, এর জন্য আমরা এই চলকগুলা এক জায়গায় করব, অর্থাৎ পক্ষান্তর করে আমরা এক জায়গায় করে নেব। তো এখানে 5x/7 আর x/5 এটার পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস আছে। প্লাস থাকলে পক্ষান্তর যখন করব তখন মাইনাস হবে, তাহলে x/5 ইকুয়াল 2/7 এটা আছে এখানে থাকলো। আর এখানে 4/5 এটাকে পক্ষান্তর করতে হবে। পক্ষান্তর করলে আমরা পাবো, এখানে প্লাস আছে, পক্ষান্তর করলে পাবো -4/5 পাবো। তো আচ্ছা, এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এটা হলো লব হর অবস্থায় আছে, অর্থাৎ হরের লসাগু নিতে হবে। তো হরের লসাগু 7 আর 5 এর লসাগু কত? 7 আর 5 এর লসাগু দুটাই মৌলিক সংখ্যা, সুতরাং 5 দ্বারা 7কে গুণ করলে আমরা এর লসাগু পাবো। তাহলে 5×7 কত হয়? 35। 35 হচ্ছে লসাগু। এখন আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে এই যে 35, এই 35কে আমরা ভাগ করব ক দ্বারা? এখানকার হর 7 দ্বারা ভাগ করব। 7 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 5×7 35, তার মানে 5 পাবো। এই 5 দ্বারা এই 5x-কে গুণ করব, তাহলে 5×5 কত হচ্ছে? 25, এক্স আছে এক্স মাইনাস, আবার এখানকার হর 5, এই 5 দ্বারা 35কে ভাগ করতে হবে। তো 5 দ্বারা যদি 35কে ভাগ করি তাহলে আমরা পাবো কত? 5×7 35, তার মানে 7। এই 7 দ্বারা এখন এই এক্সকে গুণ করতে হবে, তাহলে 7x ইকুয়াল, এখানেও 7 হর, এখানেও হর 5, তো 7 আর 5 এর লসাগু তো হচ্ছে 35, মানে 5×7 35 হবে। এবার এই 35কে এখানকার হর 7 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে আমরা পাবো কত? 5×7 35, তার মানে 5। 5 দ্বারা আবার 2কে গুণ করতে হবে, তাহলে 5×2 = 10, মাইনাস আছে মাইনাস। হরের 5 দ্বারা লসাগুকে ভাগ করতে হবে, তাহলে আমরা পাবো 7। 7 দ্বারা 4কে গুণ করতে হবে, তাহলে 4×7 28। আচ্ছা দেখো, 25x থেকে 7x এটা মাইনাসের, তো বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা পাবো কত? 18x/35 ইকুয়াল, এখানে -28 আর এটা +10, তো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস, তার মানে 28 থেকে 10 বাদ দিতে হবে, তাহলে -18 পাবো। আর নিচে হরে 35 আছে, 35 থাকলো লসাগুর। এবার আমাদের যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে এই যে এখানকার 35 আর এই 35টা সরিয়ে দিতে হবে। তো আমরা উভয় পক্ষে যদি 35 দ্বারা গুণ করি তাহলে আমরা 35টা সরাই দিতে পারবো। তাহলে এখানে 18x/35 আছে, 35 থাকলো। আর এখানে আমরা 35 দ্বারা আবার কি করব? গুণ করব, সমান আবার -18 আছে থাকলো বাই 35। তো 35 দ্বারা যদি এক পক্ষে গুণ করি তাহলে আরেক পক্ষকেও গুণ করতে হয়। এখানে 35 দ্বারা গুণ, এখানে সাইডে একটু লিখে দিতে পারো যে 35 দ্বারা গুণ। তো দেখো এখানে 35 আর 35 লব আর হর ভাগ অবস্থায় কাটা যায়। এখানে হরের 35 আর লবের 35 ভাগ অবস্থায় কাটা যায়, তাহলে এখানে থাকে কত? থাকে হচ্ছে 18x
ইকুয়াল -18 থাকে। তো এবার এই যে পাশের এই 18টা আমরা সরিয়ে দেব। তো এই জন্য আমরা 18 দ্বারা ভাগ করলেও পারি, অথবা এভাবে লিখলেও হয় যে এক্স ইকুয়াল -18 উপরে থাকলো, আর এই 18টা এখানে গুণ অবস্থায় আছে, তাহলে এখানে যায় কি হবে, ভাগ হবে। 18 আর 18 ভাগ অবস্থায় কাটা গেলে লব হর ভাগ অবস্থায় যদি সবই কাটা যায়, তাহলে এক্স এর মান আমরা কত পাবো, এক্স এর মান পাবো হচ্ছে 1। এখানে মাইনাস আছে, মাইনাস আর 1 হবে। তো এটা বা, আর এটা অতএব বি। অতএব নির্ণয় সমাধান কিন্তু আমরা পেয়ে গেলাম। নির্ণয় সমাধান এক্স ইকুয়াল -1 হচ্ছে। 13 নম্বর প্রশ্নের সমাধান শেষ। এবার 14 নম্বর অঙ্কের সমাধান করব। তো 14 নম্বরে যেটা দেওয়া আছে সেই রাশিটি আগে উঠিয়ে নিই আমরা। নাম্বার 14। আচ্ছা, 14 নম্বরে যে রাশিটি দেওয়া আছে সেটা হচ্ছে y-2/4 প্লাস 2y-1/3 ইকুয়াল y-1/3। আচ্ছা, এবার এই অঙ্কটি একটু ফলো করি আমরা, তাহলে এখানে বুঝতে পারবো চলক কোনগুলা আর ধ্রুবপদ কোনগুলা। তো এখানে দেখো y-2/4 এটাও চলক, 2y-1/3 এটাও চলক, আর এখানে ওয়াইটা হচ্ছে চলক, আর ধ্রুবপদ হচ্ছে কত, -1/3, এটা হচ্ছে ধ্রুবপদ। তো এই চলকের কাছে আমরা এই ওয়াই চলকটা নিয়ে আসবো। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো পক্ষান্তর করতে হবে। এখানে y-2/4 প্লাস 2y-1/3, আর এখানে প্লাস ওয়াই, ওয়াই এর পূর্বে কোনো চিহ্ন নাই মানে কি প্লাস, প্লাস ওয়াই পক্ষান্তর করলে আমরা পাবো -y ইকুয়াল -1/3। তো এবার দেখো লব হর অবস্থায় আছে, তো সেই ক্ষেত্রে আমরা হরের লসাগু নেব। তো হর কত আছে, এখানে 4 আছে, 3 আছে, আর এখানে ওয়াই এর নিচে হর নাই, তার মানে বুঝতে হবে হরটা হচ্ছে 1। এখানে 4, 3 আর 1 এর লসাগু হচ্ছে 3 4 12, মানে 4 দ্বারা 3কে গুণ করতে হবে, 3 4 12 পাবো এর লসাগু। এখন আমাদের যে কাজ, সে কাজটা হচ্ছে যে লসাগুকে এখানকার 4 দ্বারা ভাগ করতে হবে। তো 12কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো, তাহলে 3 4 12, তার মানে 3 পাবো। এই 3 দ্বারা এখন এই যে y-2কে গুণ করতে হবে, 3 ইন্টু y-2, এটা গুণ অবস্থায় রেখে দিলাম, আমরা পরবর্তী লাইনে গুণ করব। প্লাস আছে প্লাস। আচ্ছা, এবার এই 3 দ্বারা লসাগু 12কে ভাগ করতে হবে। তাহলে আমরা 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 3 4 12, তার মানে 4 পাবো। এই 4 দ্বারা এবার 2y-1কে গুণ করতে হবে। তো এটা আমরা গুণ অবস্থায় রেখে দিই, 4 ইন্টু 2y-1। এরপর মাইনাস আছে মাইনাস, এখানে এই হরের ওয়াই এর নিচে কত, হর কত 1, 1 দ্বারা 12কে ভাগ করলে 12ই হবে, 12 দ্বারা ওয়াইকে গুণ করলে 12y ইকুয়াল -1/3। বা এবার গুণের কাজ করি। গুণের কাজ বলতে যে 3 দ্বারা y-2কে গুণ করতে হবে, অর্থাৎ প্রথম বন্ধনীর ভিতরে যা আছে সেই একটা পদকে আমরা গুণ করব। তো 3 দ্বারা ওয়াইকে গুণ করলে 3y, মাইনাস 3 দ্বারা 2কে গুণ করলে 3 দুগুণে 6, প্লাস আছে প্লাস। এবার 4 দ্বারা প্রথম বন্ধনীর ভিতরে যে দুইটা পদ আছে, দুইটা পদকে গুণ করব। তাহলে 4 দুগুণে কত হয়, 8 ওয়াই, মাইনাস 4 দ্বারা 1কে গুণ করে 4 একে 4, আর মাইনাস 12y আছে, 12y, আর লসাগু কত হলো 12 ইকুয়াল -1/3। এবার যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এখানে ওয়াই চলকগুলো আমরা যোগ করব। তো দেখো এখানে 3y আর এখানে 8y, এটাও প্লাসের এটাও প্লাসের, তো প্লাসে প্লাসে কি হয়, প্লাস, অর্থাৎ যোগ করব। তো এখানে 11y হবে, আর এখানে -12y আছে, -12yটা আমরা এখানে রেখে দিই। -6 আর -4 যোগ করলে আমরা পাবো কি 10। তো মাইনাস আর মাইনাস দুটো একই রকম চিহ্ন, সেহেতু আমরা যোগ করব। তো 6 আর 4 যোগ করলে 10, আর হরে কত আছে, হরে হচ্ছে লসাগু 12 আছে, সমান -1/3। আচ্ছা, এবার -12y থেকে +11yটা বাদ দিব।
কারণ এটা প্লাসের আর এটা মাইনাসের, তো প্লাসে মাইনাসে কি হবে মাইনাস। তো 12y থেকে 11y বাদ দিলে মাইনাস ওয়াই হবে। আর মাইনাস এখানে 10 আছে, 10/12 সমান -1/3। তো আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে এই 12টা সরিয়ে দিতে হবে। তো 12 সরানোর জন্য উভয় পক্ষকে আমরা কি করব, 12 দ্বারা গুণ করব। তো 12 দ্বারা গুণ করলে আমরা কত পাই দেখো, এখানে -y -10/12 গুণ 12। যদি এই পক্ষে 12 দ্বারা গুণ করি তাহলে অপর পক্ষেও 12 দ্বারা গুণ করতে হবে, -1/3 গুণ 12। তো এখানে সাইডে নোট হিসেবে লিখতে পারো 12 দ্বারা গুণ। তো এবার দেখো এই যে 12 আর 12 লব হর ভাগ অবস্থায় কাটা যায়, তাহলে থাকে কত, এখানে 3 একে 3, 3 4 12, বা মাইনাস নিচে লব এবং হরে, এখানে হরে কিছু নাই, তার মানে 1, 1 দ্বারা উপরে ওই -y -10কে গুণ করলে ওটাই হবে, সমান এখানে 3 তো 12 দ্বারা 12কে ভাগ করছি, তাহলে থাকে কত, এখানে -1 থাকে, -1 দ্বারা 4কে গুণ করতে হবে, তাহলে -4। আচ্ছা, এবার -yটা এখানে রেখে দিই, ইকুয়াল -4 আছে, 4 থাকলো, আর -10 পক্ষান্তর করলে পাবো +10। তো এবার দেখো এখানে এই লাইনটা এখানে আমি সেরে দেওয়ার চেষ্টা করি, লাল কালি দিয়ে একটু দিব আলাদাভাবে, এরপরের থেকে লাইনটা হবে। তো এখানে বা -y ইকুয়াল, এটা -4 আর এটা +10, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, মানে 10 থেকে 4 বাদ দিতে হবে, তাহলে আমরা পাবো হচ্ছে 6। তো বা এখানে আরেক কাজ করতে হবে, এখানে মাইনাসটা রাখা যাবে না, এর জন্য উভয় পক্ষকে আমরা -1 দ্বারা গুণ করব। তো -1 দ্বারা যদি এই -y কে গুণ করো, তাহলে মাইনাসে মাইনাসে +y হবে, আর ইকুয়াল -1 দ্বারা 6কে গুণ করলে -6 হবে। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান, বা y সমান -6। অতএব নির্ণেয় সমাধান y ইকুয়াল -6। 15 নম্বরে যেটা দেওয়া আছে সমীকরণটি, সেই সমীকরণটা আগে উঠিয়ে নেব, দেওয়া আছে বলে। তো হচ্ছে এখানে 3y + 1/5 ইকুয়াল 3y -7/3। তো দেখো এখানে চলক আর ধ্রুবপদ সবগুলা মিশ্রিত অবস্থায় আছে, তার মানে এটাকে আলাদা করার কোনো উপায় নাই। তো এখানে কি করা যায়, এখানে এক কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ মানে এখানকার হর দ্বারা এখানকার লবকে গুণ করব, আর এখানকার লব দ্বারা এখানকার হরকে গুণ করব। অর্থাৎ এই সাইড দ্বারা এই সাইডকে গুণ, এবং এখানকার উপরে আর নিচে গুণ। তো 5 দ্বারা এখানকার যদি আমরা লবকে গুণ করি তাহলে কত পাবো দেখো, 5 দ্বারা 3y-কে গুণ করলে 3 5 15y, মাইনাস 5 দ্বারা আবার 7কে গুণ করলে 5 7 35, ইকুয়াল 3 দ্বারা 3y-কে গুণ করলে 3 3 9, তার মানে 9y, প্লাস 3 দ্বারা 1-কে গুণ করলে 3 1 করতে 3। আচ্ছা, এবার y চলকগুলো এক জায়গায় করি, তাহলে এখানে 15y আর প্লাস 9y পক্ষান্তর করলে -9y হবে, 3 আছে 3 থাকলো, -35 পক্ষান্তর করলে +35। এবার 15y থেকে 9y বাদ দিলে 6y পাবো, 3 আর 35 যোগ করলে কত হয় 38, বা খালি y সমান কত হবে, তাহলে এখানে 38/6। তো দেখো তো এখানে এর ভিতরে আমরা কাটাকাটি করতে পারি কিনা। তো এখানে কাটাকাটি করা যাবে, 2 দ্বারা উভয় পদের মধ্যে ভাগ যাবে বা সংখ্যার মধ্যে। এখানে 19 দুগুণে কত হয় 38, আর 3 দুগুণে 6, তার মানে এখানে আমরা y সমান কত পাইলাম, y সমান পেলাম 19/3। তো এটাই আমরা নির্ণয় আনসার লিখতে পারি। অতএব নির্ণেয় সমাধান y ইকুয়াল
19/3। তো 15 নম্বর প্রশ্নের সমাধান শেষ। এবার 16 নম্বর অঙ্কের সমাধান করব। 16 নম্বরে যে অঙ্কটি দেওয়া আছে বা রাশিটি দেওয়া আছে সেই রাশিটা আমরা উঠিয়ে নিই শুরুতে। আচ্ছা দেখো, এই রাশিটি আমাদের দেওয়া আছে। তো এই রাশিটি সমাধান করতে হলে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই হরগুলার আগে লসাগু নিতে হবে। তো হর কত কত আছে, 2 আছে, 3 আছে, 5 আছে। তো 2, 3, 5 এটার লসাগু আমরা পাবো, যদি গুণ করি তাহলে আমরা লসাগু পাবো। তো এখানে বা, তো দেখো 2, 3 আর 5 গুণ করলে কত হবে, 3 দুগুণে 6, 5, 6, 30। তাহলে লসাগু কত হলো, 30। এবার যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে এখানকার হরের 2 দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে। তো ভাগ করলে আমরা পাবো কত, 15। এই 15 দ্বারা x+1 কে গুণ করতে হবে। এর জন্য আমরা এটা গুণ অবস্থায় রেখে দিই, x+1 মাইনাস আছে মাইনাস। এবার 3 দ্বারা এই 30কে ভাগ করতে হবে। তাহলে 3 10 30, তার মানে 10। 10 দ্বারা এখন x-2কে গুণ করতে হবে। তো আমরা গুণ অবস্থায় রেখে দিই, x-2 মাইনাস আছে মাইনাস। 30কে আবার এখানকার হর 5 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 5 6 30, তার মানে 6। 6 দ্বারা এখন এই যে x-3কে গুণ করতে হবে। তো x-3 ইকুয়াল 2 আছে 2। তো এবার গুণের কাজ করব। 15 দ্বারা x-কে একবার গুণ আর 1-কে একবার গুণ। তাহলে এখানে 15x প্লাস 15 দ্বারা 1-কে গুণ করলে 15 মাইনাস আছে মাইনাস। 10 দ্বারা x-এ গুণ করলে 10x মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস। 10 দ্বারা 2-কে গুণ করলে 10 দুগুণ 20 মাইনাস। 6 দ্বারা x-এ গুণ করলে 6x আর মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস। 6 দ্বারা 3-কে গুণ করলে 3 6 18। আচ্ছা, এখানে লসাগু 30 আছে, 30 থাকলো সমান কত, 2। তো বা, এবার যে কাজটা করব সেটা হচ্ছে এই যে 15x এগুলো যোগ করবো, 15x আর এখানে 15xটা দিয়ে দাও, এটা প্লাসের 15x আর মাইনাসের এখানে 10x আর এখানে মাইনাসের 10x। তো মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস। তার মানে চিহ্ন ঠিকই থাকবে মাইনাস, কিন্তু 10 আর 6 যোগ করতে হবে। তাহলে কত হবে, 16x। আচ্ছা, এখন আমরা ধ্রুবপদগুলো যোগ করব। এখানে 15 আর 20 35 আর 18 যোগ করলে আমরা পাবো কত, 53। তাহলে প্লাস 53 আর নিচে হচ্ছে কত, লসাগু 30 সমান হচ্ছে 2। আচ্ছা, এবার যে কাজটা করব সেটা হচ্ছে এই যে 15x প্লাসের আর এটা -16x। তো -16x থেকে 15x বাদ দেবো, দিলে আমরা পাবো কত, -x পাবো। কারণ হচ্ছে আহ, ধ্রুব সহগ কোনটা বড়, 16 আর এখানে 15। তো সহগ বড়র পূর্বে যে চিহ্ন মাইনাস, এই মাইনাসের জন্য এখানে মাইনাস বসবে। আর এখানে প্লাস 53 আছে, 53 থাকলো আর হরে কত, 30 সমান হচ্ছে 2। তো এবার আমাদের মূলত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই হরের বা লসাগুর 30 এটা সরিয়ে দেওয়ার লাগবে। তো এর জন্য আমরা উভয় পক্ষকে 30 দ্বারা গুণ করব। গুণ করলে এই 30টা ভাগ অবস্থায় কাটা যাবে। তো -x প্লাস 53/30, এই 30কে যদি আমরা 30 দ্বারা গুণ করি তাহলে আমরা এই 30টা সরাইতে পারবো। এর জন্য 2। তো এক পক্ষকে যদি 30 দ্বারা গুণ করি তাহলে অপর পক্ষকেও 30 দ্বারা গুণ করতে হয়। তো এখানে আমরা বলতে পারি যে 30 দ্বারা গুণ। তো এখানে দেখো 30 হরের আর লবের 30 কাটা গেল। তাহলে এখানে থাকে কত, -x প্লাস 53 সমান 2 দ্বারা 30কে গুণ করলে 30 দুগুণে 60। তো বা -xটা থাক সমান 60 আছে, 60 থাকলো প্লাস 53 পক্ষান্তর করলে -53। এখানে প্লাস 53টা পক্ষান্তর করলে কত হলো, -53। তো বা -x ইকুয়াল হচ্ছে 60 থেকে 53 বাদ দিলে আমরা পাবো কত, 7। তো এখানে দেখো মাইনাসটা চলকের পূর্বে রাখা যায় না,
এর জন্য আমাদের যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে কি, এই যে -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে। তো -1 দ্বারা যদি উভয় পক্ষকে গুণ করো, তাহলে মাইনাসটা এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো প্লাস এক্স হবে, আর এখানে +7 আছে, তো +7 আর -1 দ্বারা যেহেতু গুণ করতেছি সেহেতু -1 দ্বারা 7কে গুণ করলে -7ই হবে। তো এখানে আমরা সাইডে লিখতে পারি যে -1 দ্বারা গুণ করে, -1 দ্বারা গুণ, না লিখলেও হয়। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। অতএব নির্ণয় সমাধান x = -7। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের মতো ক্লাস। আশা করি তোমরা খুব সহজেই আজকের 4টি অঙ্ক বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।